হে প্রিয় ভাই, আপনি যে কোরআন হাদিস দেখছেন না, আপনি যে কোরআন হাদিস আপনার চোখের সামনে না, আপনি জানেন না এই কোরআন এবং হাদিসের প্রত্যেকটা পাতাতে, এই কোরআন এবং হাদিসের প্রত্যেকটা চ্যাপ্টার রঞ্জিত হয়ে আছে যুবক সাহাবীদের রক্ততে। হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের গর্দনকে বিলিয়ে দিয়েছেন, তারপরে আপনি পেয়েছেন ইসলাম। এত সুখে আপনি ইসলাম পেয়ে নেননি যত সুখে আজকে আপনি জীবন যাপন করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেননি? মুয়াজ্জিন, আল্লাহ রসুলের মুয়াজ্জিন বেলাল। আল্লাহু আকবার। কি না নির্যাতন করেছিল কাফেরেরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় ফেলে দিয়েছে। বেলাল দাস, তো উমাইয়া বিন খালফের দাস বেলাল, রাস্তায় ফেলে দিয়েছে জনসম্মুখীনের সম্মুখীন। চারিদিক থেকে তারা এলোপাথালি ভাবে মারছে। মারতে মারতে তারা বলছে, লা তাজালু হাকাযা হাত্তা তামুত আও তা'বুদাল লাত ওয়াল উজ্জা আও তাকফুর বিমুহাম্মদ। মারছে আর এই কথা বলছে বেলালকে, এই বেলাল, লা তাজালু হাকাযা, তোমাকে ছাড়া হবে না ততক্ষণ অবধি যতক্ষণ অবধি তুমি মরে না যাবে। আর যদি বাঁচতে চাও যে না মার থেকে বাঁচি, তাহলে কি করো, আমাদের প্রতিমার উপাসনা করো আর মুহাম্মদকে ত্যাগ করে দাও। একজন সাহাবীর উপরে নির্যাতন দেখুন, মারছে একমাত্র কারণ যে তুমি মুহাম্মদকে অস্বীকার করো, লাত উজ্জার পূজা করতে আরম্ভ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক কণ্ঠে, বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্তরের মধ্যে কোনো ভয় নেই, বাতিলদের চোখে চোখ রেখে তিনি বলছেন, আহাদুন আহাদুন। আল্লাহর নবীর কানে যখন এই শব্দ গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলছেন, আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, এই বেলাল তুমি ধৈর্য ধারণ করো, যেই আল্লাহ এক অদ্বিতীয়, তোমার মুখ দিয়ে যে বের হচ্ছে আল্লাহ এক অদ্বিতীয়, ওই আল্লাহ তোমাকে একদিন পরিত্রাণ দেবেন, ওই আল্লাহ একদিন তোমাকে বাঁচাবেন। বলেন আল্লাহ বাঁচালেন না বাঁচালেন না? আজকে এই মসজিদে বেলালের কথা হচ্ছে না, হয় না? মুসলিমেরা জানে কি জানে না আল্লাহ রসুলের মুয়াজ্জিন কে? আল্লাহ রসুলের মুয়াজ্জিনকে এত সম্মান দিল কে? কাফেরেরা তো চেয়েছিল আর দম বন্ধ করে দিই, চাইনি? কাফেরেরা তো চেয়েছিল আর দম বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই করুণ ইতিহাসের বিনিময়ে সুবর্ণ একটি সুযোগ দিলেন। মদিনার মসজিদের আল্লাহ রসুলের সর্বের প্রথম মুয়াজ্জিন বেলাল। কজন আছেন এইরকম দিন ধর্মের জন্য গালি খেয়েছেন? অধিকাংশ মানুষের কাউরি না কাউরির সঙ্গে তো ঝগড়া হয়েছে, হয়নি? অত সাধু আপনি নন যে পাড়াতে আপনাকে দেখতে গেলে সব সেলুট করে, একাধটাও আছে পেছনে আপনার গালি দেয়। কিন্তু এই ঝগড়াগুলো আপনাদের কি কারণে? হয় জমি জায়গা নিয়ে, হয় টাকা পয়সা নিয়ে, হয় ছেলে পিলে নিয়ে, হয় ডিহি ডব্বর নিয়ে, হয় পার্টি নিয়ে, আর না হয় দুনিয়ার যদি কিছু না হয় তাহলে সবচাইতে বড় কাজ হয়ে যায় এক অপরের দুর্নাম নিয়ে। হচ্ছে না? দলাদলি শুরু হচ্ছে কি হয়নি? কি কারণে এগুলো? একটাও কারণ আপনি এমন পাবেন না যে দিনের কারণে কাউরির সঙ্গে আপনি ঝামেলা করেছেন। আপনি বলছেন কি করব মৌলভী সাহেব, বলতে গেলে তো মার খেতে হবে, বলতে গেলে তো ঝগড়া করতে হবে। আপনি পাড়ার কাউরির সঙ্গে ঝগড়া করেননি কোনো বিষয় নিয়ে? করেছেন। যাকে পারবেন না তার সঙ্গে ঝগড়া করেছেন যখন আপনার জমি দখল করে নিয়েছে জোর করে, করেননি? আপনি বলেছেন আমি সত্য পথে আছি। আলে আল্লাহর বান্দা, ওই পথে যদি আপনি এত বিচক্ষণ হন, দিনের জন্য কেন আপনার কথাবার্তা তৈরি হয় না? তখন আপনি ঝগড়াকে ভয় করছেন, আর যেখানে ঝগড়ার জন্য ভয় করা উচিত ছিল সেখানে আপনি কি করেছেন? নিংটি মেরে ঝগড়া করেছেন, বেটাপুতকে গিয়ে দিয়েছেন, অন্য কাজের জন্য মার খেয়েছেন, ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতে পারেননি, আর ভোট নেওয়ার জন্য আবার লাঠি ধরেছেন, কিন্তু আল্লাহর জন্য কোনোদিন লাঠি ধরেননি আপনি। যতই আর ব্যাখ্যা আপনি উল্টা পাল্টা করেন, কোনো দিন আপনি করেননি। সারা সারা রাত জেগেছেন ভোটের সময়, সারা সারা দিন জেগেছেন ভোটের সময়। কত দোষ দুশ্মনকে আপনি বুকে টেনে নিয়েছেন, কত মানুষের হাত পা ধরেছেন ভোটের সময়। ইসলামের জন্য কয়জনের পা ধরেছেন আপনি? কয়টা রাত জেগেছেন? লাইলাতুল কাদরের ফজিলত ইমাম সাহেব আপনাকে বললেন, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর।
কে জানে না এই আয়াতটা? কোন মানুষটা জানে না এই আয়াতটা? লাইলাতুল কাদারের একটি রাত কত রাতের চাইতে উত্তম? খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চাইতে অধিক। কয়জন রাত জাগে মসজিদে? ওই যেটি লেকচার সাময়িক খাই সেটি জাগে। সেই দিন তো আপনাদেরকে ঘুম আসে, কই ভোটের আগা দিন তো ঘুমালে না? পুরো পাড়া সেই দিন জেগেছিল ভোটের আগা দিন। যার ভোট আছে সেও জেগেছিল, যার ভোট নেই সেও জেগেছিল। কেউ খিলাবার জন্য জেগেছিল তো কেউ খাওয়ার জন্য জেগেছিল। না হলে রাত্রি 12টার সময় দেখ যাবে, আর 2টার সময় সেই দিন খেয়েছিলেন আপনারা। অথচ আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলছেন খাইর লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, সেই দিন আপনি জাগেননি। হে প্রিয় ভাই, ইসলামের জন্য কুরবানি দিবেন, ইসলামের জন্য আপনি রক্ত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানকে উঁচু করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে উঁচু করলেন কে? আল্লাহ। ইয়াসিরের স্ত্রী, ইয়াসিরের পুত্র আম্মার, 3 জন। কয়জন? ইয়াসিরের স্ত্রী সুমাইয়া আর আম্মার, এই স্বামী এবং স্ত্রী, ইয়াসির এবং ইয়াসিরের স্ত্রী, এরা মূলত মক্কার লোক ছিলেন না, এরা ইয়ামানের লোক। আমাদের এলাকাতে হয় না, যার বংশ বলি নেই তার কিছুই নেই, হয় না এরকম? বংশ বলি যার আছে তার সঙ্গে কে লড়বে? ওই যদি 9কে 6 বলে, 6কে 9 বলে, ওটাই ঠিক। তো ইয়াসিরের পরিবার আসলে ইয়ামানের। ইসলাম প্রাথমিক স্তরে তারা স্বামী, স্ত্রী এবং তার বেটা আম্মার 3 জন ইসলাম কবুল করেছিলেন। কিন্তু মক্কাতে তো কেউ নেই, লাঠি ধরার কেউ নেই, তার দিক থেকে কথা বলার কেউ নেই, কাফেররা তাকে মারছে। এমন পরিস্থিতিতে জান যাবো যাবো অবস্থা, 3 জনের মধ্যে 2 জনকে মেরে দিল, তারা হত্যা করে দিল। কাকে? স্বামী এবং স্ত্রীকে, ইয়াসির এবং ইয়াসিরের স্ত্রীকে। আম্মার শুধু বেঁচে আছে, তার বেটা। এমন কি ইয়াসিরের স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, আবু জাহেল, এই শয়তান বদমাস, এই নাপাক অপবিত্র লোক ইয়াসিরের স্ত্রীকে বেঁধে দিয়েছে। আর বারবার বলা হচ্ছে যে দিন থেকে ফিরে আয়। কি থেকে ফিরে আয়? দিন থেকে ফিরে আয়, মুহাম্মদকে ত্যাগ কর। কুরবানি দেখুন সাহাবায়ে কেরামদের। ইয়াসিরকে একদিকে বেঁধে রেখেছে, তার বেটাকে একদিকে বেঁধে রেখেছে, আম্মারকে, আর আম্মারের মাকে এক জায়গায় বেঁধে রেখেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে সব ঘটছে, কিচ্ছু করার নেই, বাধ্য করা হচ্ছে, জান চলে যাচ্ছে, তারপরেও দিন থেকে বিন্দু পরিমাণ তারা সরছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহ রসুল বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ইন্নাহা মাউইদুকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আল্লাহর জন্য সব সহ্য করে নাও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেবেন। আমরা সবাই জানি কি ঘটনা ঘটলো। ইয়াসিরের মাকে যখন বেঁধে রেখেছে আবু জাহেল, বারবার বাধ্য করা হচ্ছে, দিন ছাড়, মোহাম্মদকে ছাড়, আল্লাহকে ছাড়, রাত এবং উজ্জার পূজা কর। ইয়াসিরের মা কোনো মতে সে কাজ মেনে নিতে পারলো না। শেষ মুহূর্তে কি করলো? ওই কাফের, শয়তান, নাপাক, অপবিত্র মানুষ আম্মারের মায়ের গুপ্ত অঙ্গে তালোয়ার চালিয়ে তাকে শহীদ করে দিল। আজকে আপনি ভাবতে পারেন ইসলামটা কোন জায়গায়? আপনি মনে করছেন এমনি ইসলাম পেয়ে নিয়েছি? যান কোরআনের আয়াতগুলোকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা কোরআনের আয়াতে সাহাবায়ে কেরামদের রক্ত লেগে আছে। যান আল্লাহর রসুলের মোবারক বাণী হাদিসের প্রত্যেকটা পাতাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা পাতা রঞ্জিত হয়ে আছে সাহাবায়ে কেরামের বুকের তাজা রক্ত দিয়ে। আপনি ইতিহাস পড়েননি? গাসলুল মালাইকা, ফেরেশতারা যাকে কি দিয়েছিল? গোসল দিয়েছিল। ফেরেশতারা কি দিয়েছিল? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার। কি দাম দিবেন এদেরকে? যুবক, তুমি কোন দাম দিবে বলো তো এই লোকগালাকে? প্রথম রাত বাসর রাত্রি, প্রিয়তমা স্ত্রী, গাসলুল মালাইকা,
যাকে ফেরেশতা গোসল দিয়েছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর রাত, স্ত্রীর সঙ্গে বিবাহের প্রথম রাত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিচ্ছেন, কে কোথায় আছো, বেরিয়ে এসো। ইসলাম খুব জটিল পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। গাসলুল মালাইকা, শব্দে শব্দে কানে চলে এসেছে। আল্লাহ রসুল ডাক দিচ্ছে কে? আল্লাহ রসুল ডাক দিচ্ছে। প্রিয়তমা স্ত্রীকে বিছানা থেকে সরিয়ে তালওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রিয়তমা স্ত্রী, বারবার আপনি বলছেন, হে আমার স্বামী, আজকে আমাদের প্রথম রাত্রি, আমি আপনাকে চিনতে পারলাম না, আপনি আমাকে চিনতে পারলেন না। আপনার সঙ্গে তো এই কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে মোলাকাত হলো, আপনাকে তো আগে চিনতাম না। এই যে একদিন হলো আমাদের বিবাহ, এই তো আমরা এক অপরকে ভালো করে চিনিনি, জানিনি, কমসে কম আমরা তো দুটো গপসপ করে যাই। গাসলুল মালাইকা, স্ত্রীকে বাদ দিলেন। স্ত্রী বারবার বলছেন, হো আমার প্রিয় স্বামী, আমি আপনি যে স্বামী ও স্ত্রীর এক অপরের যে অধিকারটুকু দিলাম, কমসে কম আপনি তো গোসলটা করে যান, আপনি তো একটু পবিত্র হয়ে যান। আল্লাহু আকবার। সাহাবী রসুল বলছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, অবশ্যই আমার অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আমার নবী যে ময়দানে ডেকেছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ গোসল নয়। আমার নবীর ডাকের উপরে আমার গোসল নয়। আমার নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে, আমার গোসল থাকলো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সমস্ত সাহাবায়ে কেরামকে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এই গাসলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বললেন, খোঁজো তাকে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে দৌড়তে দৌড়তে তার স্ত্রী কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে এসেছেন। আল্লাহর নবীকে ঘটনা বললেন, হে নবী, আপনার ওই সাহাবী আপনার এত পাগল ছিল, আমাকে বিছানায় ছেড়ে দিয়ে ফরজ গোসল তাক করেনি, আপনার ডাকে সাড়া দিয়েছে, আপনার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার সাহাবীর যে দেহ খুঁজে পাচ্ছি না, আমার সাহাবী যে দেহ খুঁজে পাচ্ছি না, আর সে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, এই মুহাম্মদ, তুমি হানজালার খবর জানো না, আমি তো আল্লাহ, আমি তো জানি কি অবস্থাতে সে গোসল না করে এসেছিল। আমি আমার পাক পবিত্র বান্দাকে অপবিত্র করে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিমে উঠিয়ে নিয়েছেন, ফেরেশতাদেরকে বলছেন, একে গোসল দে। গোসল হয়েছে কোথায়? আল্লাহু আকবার, আকাশে। গোসল দিয়েছে কারা? ফেরেশতারা। অর্ডার ছিল কার? আল্লাহর। খোঁজাখুঁজি করতে 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 যখন গোসল হয়ে গেল, জমিনে ফেরেশতারা রেখে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাসলুল মালাইকা, সে মাটিতেই শুয়ে আছেন, মাটিতেই ফেরেশতারা রেখে গেছেন। পিছনে এই রকম করে হাত দিচ্ছেন, এইরকম করে শুয়ে আছে তো, এই রকম করে আল্লাহ রসুল মাথার তলে হাত দিয়ে মাথাটা এই রকম করে উঁচু করছেন। যখনই আল্লাহ রসুল এই মনে মাথা ভরেছেন, মাথাটা একটু উঠাবো মনে করে, তা আল্লাহ রসুলের পুরো হাত ভিজে গেছে। কেন বলেন তো? আমরা গোসল করতে গেলে দেখবেন এগুলো দিয়ে অনেক সময় পানি ঝরে, একদম সেই রকমই আল্লাহ রসুল হাত ভরেছেন, আল্লাহ রসুলের পুরো হাত ভিজে গেছে। হে প্রিয় ভাই, কতটুকু দাম দিয়েছো তুমি এই সমস্ত সাহাবায়ে কেরামদের? তারা জানমাল বিলিয়ে দিল তোমাদের জন্যে। তারা নিজের কচি বাচ্চাকে যুদ্ধের ময়দানে ধাক্কা দিয়ে ফেলে দিল, যা আবু জাহেলের মাথাটা নিয়ে আসবি। আম্মু জান, আবু জাহেলের মাথা কি করব? ইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেলের মাথাটা নিয়ে আসবি। আম্মি জান, কেন আবু জাহেলের মাথাটা কেটে নিয়ে আসবো? ইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটারে, ওই যে আবু জাহেল আল্লাহর নবীকে গালি দিয়েছে, বেঁচে থাকা এই দুনিয়াতে তার হারাম হয়ে গেছে, তার মাথাটা নিয়ে আয়। এটা কে ছিল? মুআজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। বদরের যুদ্ধের ময়দানে তরুণ দুই সাহাবী, এখন অবধি দাড়ি বের হয়নি, বুঝেন বয়স কত? এখন অবধি মোচ ভালোভাবে বের হয়নি, বলেন তো তার বয়স কত? আব্দুর রহমান বিন আওফ বলছেন, অপ্রাপ্ত দুটা ছেলে, মুআজ এবং মুআব্বিজ, অপ্রাপ্ত দুটি ছেলে, ডানে এবং বামে। আমাকে বলছে, ইয়া আম্মি,
আরানি আবু জাহাল, এই চাচা আবু জাহেল কোনটা দেখান তো। আমি আশ্চর্যান্বিত হলাম। আব্দুর রহমান বিন আওফ বলছেন, বদরের যুদ্ধের ঘটনা বলছেন, একদম রণক্ষেত্র শুরু হয়ে গেছে, কাটাকাটি শুরু হয়ে গেছে এই ময়দানের কথা। দুইজন তরুণ অপ্রাপ্ত ছেলে আমাকে বলছে, চাচা বলেন তো আবু জাহেল কোনটা। ইয়ে আম্মি আরিনি আবি জাহাল, এ চাচা আপনি দেখান তো আবু জাহেলকে। আবু জাহেলকে তারা দুজনই চিনত না। তখন আমি বললাম, আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি এই দুইজন ছোট ছোট ছেলেকে বললাম যে তোরা আবু জাহেলকে দেখে করবি কি, সে তো হচ্ছে কাফিরদের সেনাপতি, এত বড় যোদ্ধা, ওকে দেখে করবি কি তোরা। ওই দুইজন বলল, আম্মি জান আমাদেরকে বলে পাঠিয়েছেন, আম্মি জান আমাদেরকে বলে পাঠিয়েছেন বদরের যুদ্ধে শুধু আবু জাহেলকে মারতে হবে, বাকিটিকে নয়। কেন? ইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা বলেছেন ওই আবু জাহেল আল্লাহর নবীকে গালি দেয়, এর জন্য দুনিয়াতে তাকে রাখবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখিয়েছি ওই যে ভাতিজা দেখো, ওটা হচ্ছে আবু জাহাল, কাফেরদের পক্ষ থেকে লড়তে এসছে, বিরাট বড় যোদ্ধা, কাফেরদের সেনাপতি ছিল সে আবু জাহেল বদরের যুদ্ধে। এই দুইজন তরুণ ওয়াপ্রাপ্ত, যাদের দাড়ি মোচ এখনো ভালোভাবে গোজায়নি, এই দুজনকে যখনই দেখিয়েছি, আব্দুর রহমান বলছেন আমি ডানে এবং বামে দেখি, ও ছেলে দুটা কই, ছেলে দুটা যে নাই, তখন আমি সামনে দেখছি এই ছেলে দুটা আবু জাহেলকে ঝাঁপিয়ে পড়েছে, তার কামকে তামাম করে দিয়েছে, তার দুনিয়ার আবহাওয়া হারাম করে দিয়েছে। কারা? অপ্রাপ্ত কিশোর, যাদের এখনো ভালোভাবে দাড়ি মোচ বের হয়নি। বলেন তো যুবকদের কি ভূমিকা ছিল?